ভারতের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থান কন্যাকুমারী। কিন্তু জানেন কি, এই জায়গার নামের পেছনে আছে এক মহাশক্তির কাহিনী। পুরাণে বলা হয় দেবী আদিশক্তি জন্ম নেন এক কুমারী কন্যা রূপে বানাসুর নামের এক দানবকে বধ করার জন্য। ভবিষ্যৎবাণী ছিল কেবলমাত্র একটি কুমারী মেয়েই তাকে হারাতে পারবে। দেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব স্বয়ং তাকে বিয়ে করতে রাজি হন। ঠিক হয় বিয়ের সময় ব্রহ্ম মুহূর্ত, কিন্তু দেবলোকের দেবীরা চান না যে দেবীর বিয়ে হোক, কারণ তখন অসম্ভব হয়ে যাবে। তাই তারা শিবের পথে সৃষ্টি করেন বাধা, ঝড়, অন্ধকার, ভুল পথ। শিব ঠিক সময় পৌঁছাতে পারেন না, আর ভেঙে যায় দেবীর বিয়ে। দেবী অপেক্ষা করতে করতে ভোর হয়ে যায়, আর তার সাজানো বিয়ের সামগ্রী সব ভস্মে পরিণত হয়। আজও কন্যাকুমারীর মন্দিরে সেই বিয়ের ভাঙা শস্য প্রসাদ হিসেবে দেওয়া হয়। অবশেষে বানাসুর দেবীকে জোর করে নিজের করতে চাইলে কুমারী দেবী রূপ নেন মহাশক্তির, আর ভয়ঙ্কর যুদ্ধের পর তিনি বধ করেন বানাসুরকে। এ কারণেই তাকে বলা হয় বানাসুর মর্দিনী। আর তার শক্তির তাপে পবিত্র হয়ে একত্র হয়েছে ৩ সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। এটাই কন্যাকুমারীর আসল কাহিনী। আরও এমন মিথোলজি স্টোরি পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।